হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশান। ওকে, তোমাদের কবিতা এবং গল্পের সম্পূর্ণ সাজেশানটা একটু দেখে নাও। ওকে, এবং এর আগে তোমাদের আমি সমস্ত বিষয়ের সিলেবাস এবং জীবনবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশান দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা। তো দেখো, আজ তোমাদের এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো। আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবে, এটুকু শিওর। ওকে, কোনো না কোনো স্কুলে। এবং ভিডিও শেষে তোমাদের আমি একটি প্রশ্নপত্র দিয়ে দেবো। ঠিক আছে, কেমন ধরনের প্রশ্নপত্র হয় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা। ওকে, আচ্ছা। তো দেখো, প্রথমে দেখো তোমাদের কবিতা থাকছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। তো এখান থেকে দেখো 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে। ঠিক আছে, এবং তোমরা শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বইটি খুব ভালোভাবে রিভিশন করবে। ঠিক আছে, এবং ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা। তো দেখো, প্রথমে দেখো 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি রেডি করবে। দেখো, না পায় দেখিতে কেউ রবির কিরণ, কারা কেন রবির কিরণ দেখতে পায় না? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা। পরবর্তী প্রশ্ন দেখো, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, কোথায় 7 দিন বৃষ্টির ফলে কী হয়েছিল? এবং পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বরের প্রশ্নটি তোমার একটু দেখে নাও খুব ভালোভাবে। চারি মেঘ জল দেয় অষ্ট গজরাস। ঠিক আছে, চারি মেঘ নামসহ উদ্ধৃত অংশে তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা কোনো না কোনো স্কুলে আসবে, এটুকু শিওর। ওকে, আচ্ছা। তো তারপরে দেখো, বিপক্ষে ভবন ছাড়ি প্রজা দিল রড। ঠিক আছে, তো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখো, কলিঙ্গ সংগরে সকল লোক যে জৈনমী। ঠিক আছে, জৈনমীকে এবং তাকে লোক স্মরণ করে কেন? এবং নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বরের, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। ওকে, তো এখানে পরিচ্ছন্ন শব্দের অর্থ কী এবং কবির বক্তব্য কীভাবে বুঝিয়েছে। ওকে, তো এই ছিল তোমাদের 3 নম্বর। এবং 5-এর জন্য দেখো 5-এর জন্য তোমরা একটাই প্রশ্ন পড়বে। ঠিক আছে, এই কবিতা থেকে একটাই প্রশ্ন পড়ে 100% কমন পাবে, এটুকু শিওর। ওকে, এবং প্রশ্নটা কত রকমভাবে আসতে পারে দেখো, আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। প্রথমে দেখো, তোমার দেখো, জলে মহি একাকার পথ হইল হায়া। ঠিক আছে, যে প্রাকৃতিক বিপর্যয়ের অবলম্বন করে কবি যে বিষয়ে উল্লেখ করেছে তা আলোচনা করো। প্রশ্নটা আবার এইভাবে ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় মেঘ কীভাবে গগনমণ্ডল ছেয়ে ফেলেছে তা উল্লেখ করো। এবং ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গবাসীর জীবনে যে বিপন্নতা সৃষ্টি হয়েছে তার পরিচয় দাও। অথবা, ঠিক আছে, প্রশ্নটি তোমাদের এখানে 4টে প্রশ্ন আছে। ঠিক আছে, একটাই উত্তর হবে। ঠিক আছে, এই প্রশ্নটি খুব ভালোভাবে তোমরা লিখে নাও। ওকে, বা স্ক্রিনশট করে নিবে। ঠিক আছে, প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসলে তোমরা একটাই উত্তর মুখস্থ করবে, আশা করি 100% কমন পাবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটি। ঠিক আছে, 5 নম্বরের জন্য এই একটাই প্রশ্ন, খুব তাড়াতাড়ি রেডি করো। ওকে, আচ্ছা। তারপরে দেখো নোঙর কবিতা। তো নোঙর কবিতা 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা দেখবে। প্রথমে দেখো, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, এখানে কবি আক্ষেপ কিভাবে প্রকাশিত করেছে? অথবা প্রশ্নটা এইভাবে ঘুরিয়েও আসতে পারে। ঠিক আছে, তো নোঙর গিয়েছে পড়ে তটের কিনারায়, মন্তব্যটি তাৎপর্য লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং পরবর্তী দেখো, সারা রাত মিছে দাঁড় টানি। ঠিক আছে, মিছে দাঁড় টানি টানাকে কবি মিছে বলেছেন কেন বা কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এবং পরবর্তী প্রশ্নটি দেখে নাও 3-এর দাগের এবং 4-এর 5-এর। ঠিক আছে, তো এই প্রশ্নগুলি তোমরা 3 নম্বরের জন্য রেডি করবে। এবং পরবর্তী দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নটি তোমরা পড়বে, এখানে দেখে রাখবে যে তারপর ভাটার শোষণ। ঠিক আছে, ভাটার শোষণ কথাটি অর্থ কী? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টে স্টার দিয়ে আছে। এবং পরবর্তী দেখো 2-এর দাগের প্রশ্নটি 5-এর, এবং তারপরে তোমার 3-এর দাগের প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা চাইলে তোমার কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই কবিতাটি খুব ভালোভাবে দেখবে। এখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমার নোঙর কবিতাটি খুব ভালোভাবে দেখেছি। ওকে, আচ্ছা। তারপরে দেখো ইলিয়াস। তো ইলিয়াস গল্পের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দেখো যে প্রশ্নগুলি 3 নম্বরের জন্য যেগুলি রেডি করবে। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, বক্তাকে তিনি কেন এরূপ সিদ্ধান্ত উপনীত হলেন? এবং 2-এর দাগের প্রশ্ন দেখো, সে একেবারে সর্বহারা হয়ে পড়লে সে কে? ঠিক আছে, সে কীভাবে সর্বহারা হয়ে পড়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা। তারপরে দেখো, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। কেন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়েছিল এবং ইলিয়াসের অবস্থা খারাপ হয়েছিল কেন? ঠিক আছে, ইলিয়াসের অবস্থা কীভাবে খারাপ হলো? ঠিক আছে, এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। পরবর্তী দেখো, তোমার যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, বক্তাকে তার সুখ না পাওয়ার কারণগুলি লিপিবদ্ধ করো। এবং পরবর্তী প্রশ্ন, বন্ধুগণ হাসবেন না। ঠিক আছে, বন্ধুগণ কারা? তারা হেসেছিল কেন? ঠিক আছে, এবং অতিথিরা বিস্মিত, কোন অতিথি তারা বিস্মিত কেন? ওকে, আচ্ছা। তো এইগুলি তোমরা 3 নম্বরের জন্য দেখবে ইলিয়াস গল্প থেকে। এবং 5-এর জন্য যে প্রশ্নগুলি দেখে রাখবে, যেমন ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ। ঠিক আছে, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, হয় 3 না 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, পরবর্তী দেখে নাও। এবং তারপরে দেখো 3 দাগের একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যে 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি, ঠিক আছে, এই সুখের পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তারপর আরেকটি প্রশ্ন দেখে রাখবে যে ইলিয়াসের চরিত্র, ঠিক আছে, ইলিয়াসের চরিত্রটি জাস্ট একটু দেখে রাখবে। এবং পরবর্তী দেখো দাম গল্প। তো দাম গল্প থেকে তোমরা যে প্রশ্নগুলি রেডি করবে, দেখো এখানে 3 নম্বরের জন্য 3 মার্কসের জন্য দেখো কি বিভীষিকা ছিলেন ভদ্রলোক, কাকে স্কুলের বিভীষিকা বলে মনে হয় এবং কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, 3 চেষ্টার দেওয়া আছে। এবং নেক্সট কোশ্চেন দেখো পুরুষ মানুষে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না, কে কাকে এমন কথা বলতেন। এবং পরবর্তী দেখো এ লজ্জা আমি কোথায় রাখবো, বক্তা কি তার লজ্জার কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তার অমরত্বের প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর আরেকটি প্রশ্ন দেখে রাখবে, ওর ভয়ে তারা ততস্থ হয়ে থাকতো, কার ভয়ে কারা কেন ততস্থ হয়ে থাকতো, ঠিক আছে। তো এখানের মধ্যে তোমার 4 এবং তোমার 1 দাগে, ঠিক আছে, এই দুটি খুবই ইম্পর্টেন্ট, ওকে। এবং 3 দাগে, এই 3টি খুব ভালোভাবে 3 নম্বরের জন্য পড়বে। এবং 5 জন্য যে প্রশ্নটি দেখবে, দেখো তোমার এ অপরাধ বইব কী করে, এ লজ্জা আমি কোথায় রাখবো, ঠিক আছে, বক্তাকে তিনি কোন অপরাধের কথা বলতে চেয়েছেন। এবং প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, লাইন চেঞ্জ করে দিতে পারে, যে মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ, কিভাবে নগদ লাভ হয়েছিল এবং কোন লাভের কথা বলা হয়েছে, ঠিক আছে, এটি 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তারপরে দেখে রাখবে যে দাম গল্পে সুকুমারের চরিত্র, মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, তোমাদের অনেকের স্কুলে দেখবে এটা আসতে পারে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দেওয়া আছে। এবং তার সঙ্গে আরেকটি চরিত্র দেখে রাখবে যে দাম গল্পের মাস্টার মশাইয়ের চরিত্র, ঠিক আছে। এবং তারপরে দেখো 4 দাগের কোশ্চেনটি। তো এই ছিল তোমার দাম গল্পের প্রশ্ন। এবং তারপর দেখো ধীবর বৃত্তান্ত নাট্য অংশ, ঠিক আছে, এটি তোমাদের নাটক। তো এখান থেকে তোমরা পরীক্ষা 100% কমন পাবেই পাবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো, ঠিক আছে। তো নাটকটি খুব ভালোভাবে দেখে যেও। তো দেখো এখানের মধ্যে যে প্রশ্নগুলি দেখবে 3 মার্কসের জন্য বা 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে, ঘটনাক্রমে সেই আংটি পেলে এক ধীবর, ঠিক আছে, প্রসঙ্গ সহ ঘটনাটি বিবৃতি করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তারপর দেখো তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, শকুন্তলা কেন এবং এমন অপমানের কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 3টে স্টার দেওয়া আছে, ঠিক আছে, 4টে স্টার দেওয়া, খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে দেখো কীভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, কার আংটির কথা বলা হয়েছে, বক্তা কীভাবে আংটিটি পেয়েছে, ওকে। এবং তোমরা দেখো শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বইটি খুব ভালোভাবে তোমরা বিষয়বস্তুটি খুব ভালোভাবে এবং পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, ঠিক আছে। এবং বড় প্রশ্নের জন্য এই প্রশ্নগুলি খুব তাড়াতাড়ি রেডি করবে। তো তারপরে দেখো এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলেন, কে কেন এমন উক্তি করেছেন। এবং পরবর্তী দেখো প্রভু অনুগৃহীত হলাম, কে কাকে কথাটি বলেছেন, তার অনুগৃহীত হওয়ার কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটি, ঠিক আছে, প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে দেখে যেও। এবং তারপরে দেখো 5 দাগের কোশ্চেন। তো 5 দাগের কোশ্চেনটি একটু দেখে নাও, এখন মারতে হয় মারুক, ছেড়ে দিতে হয় ছেড়ে দিক, উক্তিটি তাৎপর্য লেখো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে যে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের চরিত্র, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে দেখো 2 দাগের যে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তির নিন্দানীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়, ঠিক আছে, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন এবং উক্তিটি কোন দর্শকের প্রতিফলিত হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আরেকটি প্রশ্ন দেখে রাখবে, তোমার ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে রাজা শালকের চরিত্র পরিচয় দাও, ঠিক আছে, এইগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো এবং তোমরা প্রশ্নপত্রটি খুব ভালোভাবে দেখে নাও। তো দেখো প্রথমে দেখো তোমার 7টি এমসিকিউ করতে হবে, ঠিক আছে। তো তোমরা চাইলে স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো কেমন ধরনের প্রশ্ন হয়, দেখো, ঠিক আছে, 40 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তো দেখে নাও একটি প্রশ্নপত্র, তো 7টি এমসিকিউ থাকবে, এমসিকিউগুলি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও, ওকে। আচ্ছা, তারপরে দেখো তোমার অতি সংক্ষিপ্ত 2 দাগে যে কোনো 7টি লিখতে হবে, ঠিক আছে, 7 এবং তারপরে তোমার প্রফেসর শঙ্কুর কিছু প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, শর্ট প্রশ্ন। এবং পরবর্তী দেখো 2 নম্বর পেজের বড় প্রশ্ন, ঠিক আছে, 3, 4, 12, 3 নম্বরের প্রশ্নগুলি একটু দেখে নাও, ঠিক আছে, একটু দেখে নাও খুব ভালোভাবে। 3-এর 1 এবং অথবা 3-এর 2, ঠিক আছে, অথবা এবং 3-এর 3 এবং অথবা 3-এর অথবা, এটা হচ্ছে তোমাদের ইলিয়াসের প্রশ্ন, ঠিক আছে।
এবং তারপরে 3-4, ওকে। তো এটি হচ্ছে তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে এই প্রশ্ন এসছে, ঠিক আছে, 3-4 দাগের দুটো প্রশ্ন অথবা। এবং তারপরে 4 দাগের দেখো তোমাদের তোমার কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই কবিতা থেকে দেওয়া হয়েছে। এবং তারপরে 4-2 প্রশ্নটি তোমার নোঙর কবিতা থেকে, এবং তারপরে 5-1 দাগের তোমার ইলিয়াস কবিতা থেকে দেওয়া হয়েছে, এবং তারপরে 5-2 তোমার দাম গল্প থেকে দেওয়া হয়েছে, ওকে। এবং পরবর্তী দেখো তোমার ভাব সম্প্রসারণ 4 নম্বরে, ঠিক আছে, যে কোনো দুটি দিয়েছে, একটি করতে হবে, ঠিক আছে। নেক্সট পার্টে তোমাদের আমি প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং ভাব সম্প্রসারণের এবং ব্যাকরণের সমস্ত প্রশ্নপত্র সাজেশন দিয়ে দেবো, ওকে। আচ্ছা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।